মদিনা এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। আগামী বছর এই মাহফিল হবে। এই মাহফিল করতে যে এই প্যান্ডেল করতে যত টাকা লাগে, যে কয় হাজার টাকা লাগে, আমার মায়ের জান্নাতের প্যান্ডেলটা করে দেওয়ার জন্য আমি প্যান্ডেলটা করে দেবো। 30 সেকেন্ডে তারা তোকে দিবা। 30 সেকেন্ডের আগে আল্লাহর পাগল দাঁড়িয়ে গেছে। আল্লাহ প্যান্ডেল করতে যত টাকা লাগে তোমার পাগল দিবে, চোখ ভরা পানি দিয়ে ওয়াদা করেছে, আল্লাহ কবুল করে দাও আল্লাহ। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবে, যুবক কে আছো? এই বাবা যে কে আছো? আগামী বছর মাইকের খরচ কে দিবে? 30 সেকেন্ডে বলবে মাইকের খরচ আগামী বছর কে দিবে? কি নাম আপনার? হ্যাঁ, আলাউদ্দিন ব্যাপারে মাইকের খরচ। বাবাজি আপনার নাম? ফজলুল হক। যত টাকা লাগে দিবেন তো ইনশাল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। 30 সেকেন্ডে আর একটা লোক আমার লাগবে। কে হবে আমার বন্ধু? এখন 30 সেকেন্ডে লাভ দিয়ে বলো আগামী বছর এই ডিজিটাল ব্যানার আর পোস্টারের খরচ কে দিবে? পোস্টার আর ডিজিটাল ব্যানার খরচ কে দিবে? কি নাম আপনার? সিয়াম, বস্তা নিয়ে আসো। হ্যাঁ, আপনার নাম কি? শিপন ভুইয়া। যেরকম মারহাবা। আল্লাহ শিপন ভুইয়ারে কবুল করো, জানে মালে বরকত দান করো। এই একটা ছেলে আমার গাড়ির কাছে যাও, একটা ছেলে আমার গাড়ির কাছে যাও, আমার খাদেমের কাছে। আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আপনার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলতে ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ আমার ভাই পোস্টার দিবে এবং ব্যানার দিবে, তুমি তাকে কবুল করো। যত টাকা লাগে দিবেন তো? পোস্টারে কত টাকা লাগে ব্যানার দিয়া? 10-15 হাজার তো লাগে। 10,000। যেরকম মারহাবা। 10,000 লাগবে। বাবা প্যান্ডেলে কত লাগে? 11,000। যেরকম মারহাবা। দিবেন তো ইনশাল্লাহ? আরেকজন কি ওয়াদা করছেন মাইকে কত লাগে? 10,000-এর মতো। যেরকম মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। বসেন, আপনাদের 3 জনের নাম হয়েছে। এ যুবক যাইও না, এ বাবাজি কেউ যাইও না। দুটো পাও করে বলছি কেউ যাইও না। কপাল নষ্ট হয়ে যাবে। আমি মা সবার সন্তান বলছি। এখন ভাবতেছে কালেকশন শুরু হয়েছে, আমার মনে পাড়াই ধরে টাকা চাইবে। না বেটা, তোর টাকা আমার লাগবে না। এই মাদ্রাসা আল্লাহ চালাবে। কথা ঠিক না বেটি? বইয়ে বইয়ে দোয়া চাই, টাকা চাই না। এদিকে তাকান। এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? 30 সেকেন্ডে বলবো, 10টা যুবক দাঁড়াবে। 30 সেকেন্ডে তোর সন্তান আমার চাইতে বড় আলেম হবে। তোর সন্তান, মা, আপনার সন্তান আমার চাইতে বড় আলেম হবে। ভাইজান, আপনার সন্তান অনেক বড় আলেম হবে। আমার ছোট ভাই যারা আছো, সন্তানের মালিক হয়েছো, তোমাদেরকে আল্লাহ কবুল করবে। এই আমি মক্কায় যখন ছিলাম একটা বই লিখছি, আলহামদুলিল্লাহ বলেন, একটা কিতাব লিখছি, দৈনন্দিন জীবন ইসলাম। আপনার জীবনকে জান্নাতমুখী করার জন্য যত আমল আছে আমি বইটার মধ্যে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ বলেন। এই যাদের বেরের শক্তি কম, আপনার সন্তান আলেম হওয়ার জন্য, হজ করার জন্য যত আমল আছে সব দিয়ে দিছি। তালবেলিন বাবাজিরা, বইটা তোমরা মোনাজাতের পরে পাবা ইনশাল্লাহ বলেন। আমি গ্যারান্টি দিলাম, যদি সত্যিকার এই বইয়ের ভিতরে যা আছে আমি কষ্ট করে লিখেছি, যদি আমল করতে পারো আল্লাহ তোমার নাজাতের ওসিলা করে দিবে। আমি বলতে চাই, এখানে মাত্র 10টা যুবক এখানে দাঁড়াবে। 10টা যুবকের মধ্যে কে আছে এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য? মাত্র 30 সেকেন্ডে 10টা যুবক দাঁড়াবে। আমি তোমার বন্ধু বানাই নিয়ে যাবো। ওইখানে বসো, আমি তোমার বন্ধু বানাই নিয়ে যাবো। 30টা সেকেন্ডে একটা ছেলে আপনি দাঁড়াবো। কে আছে এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, তোমার মার নামে, বাবার নামে 10,000 টাকা দিবা? দেখি লাভ দিয়ে দাঁড়ো তো। কে আছো? দাঁড়াও। 10,000 টাকা কে দিবে? দাঁড়াও। আর কে দিব? 10,000 টাকা বলো। আর কে দিবা বলো? 10টা যুবক চাইছে। 10টা যুবক চাইছে। দাঁড়ায় তোকে দোস্ত, তুই মাইকের খরচ দিচ্ছ, আবার 10,000 টাকা দিবা। আল্লাহ তোর মা বাবাকে মাফ করে দাও। আমি বন্ধু বানাই নেবো। আমি বলছি 10টা যুবক, কারণ 9টা যুবক লাগবে। দাঁড়াও। আর কে দিবা? যুবক, হ্যাঁ যুবক যারা বিদেশে থাকো, কষ্টের পয়সা পাঠাই দিবা। বলো কে দিবা? মার নামে, বাবার নামে 10,000 টাকা বলো। আর কে দিবা? আর কে দিবা? 10,000 টাকা বলো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এই বাবা বলো, এই যুবক ভাই বলো, এই দোকানদার ভাই বলো। আমি বলছি 10,000 টাকা কে দিবে? 10,000 টাকা। 10,000 টাকা কি আমি একজনই পাইলাম? একজনই? আর চোখের পানি দেখলাম টাকা দেওয়ার সময় সব ঠন 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 ঠন। 10,000 টাকা। কি নাম আপনার? মাদ্রাসার সেক্রেটারি, বর্তমান কমিশনার হতে তো অন্তত তার 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়েছে। আরো বেশি যেতে পারে। বর্তমান কমিশনার হতে 20 লক্ষ টাকা লাগে।
রিসি মুসিরে দিয়েও পায়ে ধরে তারপরে কমিশন হওয়া লাগে। আল্লাহর বান্দা আমার ডাকে প্রথম সাড়া দিয়েছে, আমি জানি না তার মা বাবা আছে কিনা। আল্লাহ তার মা বাবা আজকে দুনিয়ায় নাই, আল্লাহ তার মা বাবাকে তুমি মাফ করে দাও, তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি আমার কমিশনার ভাইকে বলবো, আপনার যখন মা নাই বাবা নাই, আমারও তো মা নাই। আমি এই বছর যখন হজে গেছি, আমার বাবার হাতের এহরামের কাপড় পরিধান করে আমি হজে গেছি। আমার বাবা আমার এহরামের কাপড়টা পরিধান করে দিয়ে বলে, যাও আল্লাহর রাহে আমি তোমার ছেড়ে দিলাম, আল্লাহ তোমার হেফাজত করব। বাবার চোখের পানিগুলো আপনারা দেখেছেন ফেসবুকে। আমার আব্বা কেমনে কাঁদছে আমার বিদায় দিয়ে গাড়িতে ওঠার সময়। আমি আমার ওই কমিশনার ভাইকে, মা বাবার আল্লাহ তুমি তার কবরটা বেহেশতের বাগান করে দাও। 10 জন সাহাবীর নামে 10,000 টাকা। আমি কমিশনার ভাইকে বলবো, আপনার মা বাবা যখন দুনিয়ায় নেয়, আমি তো জানতাম না, আল্লাহ আপনাকে কবুল করেছে আমার বন্ধু হিসেবে, আপনি বারবার এলাকার কমিশনার হন, যেরকম আমিন। আমি আপনার জন্য এখন দোয়া করবো। জীবনে আর আপনার এলাকা আমি আসবো কিনা জানি, আর আমাকে আনাও এত সহজ না। আমি সিলেট প্রোগ্রাম নেই না। আল্লাহ হয়তো হজে ছিলাম, এই অবস্থায় প্রোগ্রামটা নিচ্ছে। হজে থাকা অবস্থা আমি জানিও না যে এই প্রোগ্রামটা দিচ্ছে, আমার পিএইচ দিচ্ছে। অতএব আমি কমিশনার ভাইকে বলবো, 10,000 টাকা আমি পেয়েছি 10 জন সাহাবীর নামে, আর 10,000 টাকা দিবেন আপনার মার নামে 5,000, বাবার নামে 5,000, 20,000 টাকা যদি আপনি এই মাদ্রাসায় দেন, আপনারা আমি আজকে এখান থেকে বন্ধু বানাই বিদায় নেব। যদি একবার স্বীকার করেন, আমি আপনাকে এখন বন্ধু বলে ঘোষণা করবো। বলেন একবার 20,000 টাকা আপনি দিবেন। দরকার হয় 6 মাস বসে আপনি 20,000 টাকা দিবেন, তবু আমার সাথে ওয়াদা করেন। মার নামে 10, বাবার নামে, মার নামে 5, বাবার নামে 5, আর 10,000 টাকা হলো 10 জন সাহাবীর নামে। এটা স্বীকার করেন, 20,000 টাকা আপনি দিবেন। আপনি কি, আপনি কত? আল্লাহু আকবার। জহিরুল ইসলাম যেরকম মারহাবা। আল্লাহ কমিশনারও 20,000, জহির ভাইও 20,000। আল্লাহ দুজনকে আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রাখো, এদের মা বাবাকে মাফ করে দিও। আমি কিন্তু কালেকশনের বক্তা না। আপনি ভাবতেছেন আমি কালেকশনের বক্তা না। আমার 1.5-2 কেজি পান দিলেও আমি কালেকশন করি না। আমার 1 লাখ টাকা হাদিয়া দিলেও আমি কালেকশন করি না। কারণ 2-3 ঘন্টা ওয়াজ করা যে কষ্ট, 10 মিনিট কালেকশন করা তার সাথে বেশি কষ্ট। আর বক্তারে দিয়ে জনমের মতো কালেকশন করায়, বক্তার যখন বিদায় দেয়, কিছুই হয়নি, কি দরকার আছে? এই কষ্ট করে কি লাভ আছে? এই ওয়াজের কষ্টের পয়সা দিয়ে মাদ্রাসা চালায়, আলহামদুলিল্লাহ বলে। দেখে আসবেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাদ্রাসা করছি 7 তলা, দেখছেন না? ওই যে দেখে আইছে, কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও নেই, আমি 7 তলা মাদ্রাসা করতে দিয়ে। তুই 1 বস্তা সিমেন্ট দিয়ে কবি ইলিয়াসুর রহমান জিহাদির মাদ্রাসা আমি করে দিয়েছি, তোর গোষ্ঠী কি লাই? তোর সাথে আল্লাহ আমার কম দিছে? আমার একজন বলছে আমার নিচতলা 2 তলা আমি করে দেব। আমি নো, আমি মাদ্রাসা আগে করি, এরপরে আপনার ছাত্র আসুক, এরপর আপনি মনে চায় চাউল দিয়ে, নাহলে না দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। দেখে আইছেন, ইলিয়াসুর রহমান জিহাদি বানানো গল্প দেয় না। আমার এই রাতের কষ্টের পয়সা দিয়ে মাদ্রাসা ছাত্র চালাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার মতো বক্তারের টাকা দিলে আপনার গুনাহ হবে না। বাংলাদেশের জুবায়ের আহমদ আনসারির মতো বক্তারের টাকা দিলে গুনাহ হবে না। নুল ইসলাম মণিপুরের মতো বক্তারের টাকা দিলে গুনাহ হবে না। কারো কি জানো? এদের এই ঘাম ঝরানো পয়সা দিয়ে এতিমখানা চালায়। আমি বলছি 1 বস্তা সিমেন্টও নেই, যাই দেখো। যদি আমার এলাকার কেরানীগঞ্জের কেউ বলতো আমার 1 বস্তা সিমেন্ট দিয়া আধা টনে 100টা টাকা দিয়ে জিহাদি মাদ্রাসা করছে, জীবনে ওয়াজ করবো না। তা টাকা আমাগো দিবা না, দিবা কারে? কাগজ দিবা বন্ড গো? নাউজুবিল্লাহ বলেন। আমি মাদ্রাসার খাতিরে করে দিয়ে যেতেছি, আমি কালেকশন করে একটা কন্টাক্ট লেহেন ওয়াজে নেই। আর যেখানে কালেকশনের কথা কয়, ও হোনার আগেই কই কিছু জামু না, ওই দিনে হোনার নাই যে তোমার কালেকশন করে আমার পয়সা নিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট পাইতেছেন? তা পান গাছ ছাতা কি সারামুনার জীবন, কি তুমি কষ্ট পেলে আমার কি হইব? ভাইজান একসাথে বলবেন, আমি 2 বন্ধুকে আমার বন্ধু বানিয়ে আজকে বিদায় নিলাম, যেরকম আমিন। 2 জনে 40,000 টাকা। আল্লাহর কোন আর ওলি আছেন আমার মতো মা হারায় ফেলছেন, বছরে মার ঔষধ হিসেবে 20,000 টাকা লাগতো। আর একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমিও 20,000 টাকা দেবো আপনার বন্ধু হওয়ার জন্য। বলেন তো কি দিবেন? আর একটা লোক বলেন তো 20,000 টাকা কি দিবেন? মার নামে 10,000, বাবার নামে 10,000, বলেন তো কি দিবেন? যুবক ভাই বলবা কেউ?
বলবেন বাবাজি কেউ আপনার ছেলে বিদেশ থেকে 20,000 টাকা 1 বছর বইয়ে দিবেন আপনি, 1 বছর 2,000 5,000 করে 20,000 টাকা দিয়ে যাবেন। বলেন তার একটা লোক কি আছে? এ মাধবপুরের দোকানদার কি আছে বলো, দোকানে আগুন লাগবে। তুমি এখানে দোকানদারি করবে, এখানে একটা মাদ্রাসা এই অবস্থা পড়ে থাকবে, তুমি দিবা না, তোমার দোকানে কারেন্ট আগুন লাগবে না, লাগবো কার? ওই বদা মার্কা মুসলমান। একটু দাঁড়ায় বলেন না কে আছেন আল্লাহর পাগল? আর একটা লোক বলেন না কে দিবেন? একটা লোক বলেন না কে দিবেন? একটা লোক বলবেন হুজুর আমি 20,000 টাকা দিব, বলেন কে দিবেন? বলেন না আর একটা লোক, একটা লোক। আচ্ছা 2 জনে 10,000 দাঁড়িয়ে বলেন 2 জন। আপনি বলছেন 20,000 টাকা আমরা 2 বন্ধু দিয়ে দিলাম, বলেন তো কে দিবেন 10,000 টাকা 10,000 20,000 টাকা 2 জনে? বলেন তো বন্ধু কে আছেন? আমার দোস্ত কে আছে 2 জন? বলেন। তুই একাই তো পারবি বেটা 20,000। এই ফরাদ 20,000 আমার বন্ধু হয়ে যাও। তোমার আব্বা নাই 10,000, তোমার মা আছে, মা সুস্থতার জন্য 10,000 বলো। আল্লাহ ফরহাদ হোসেনকে রেখে গেলাম, ছেলেটা কানছে বাবার কথা শুনে। আপনারা তো দেখেন না, আমি দেখি। সভাপতি সাহেবের ভাতিজা, সভাপতি সাহেব ভোট দিছে, 20,000 টাকা দেওয়ার মতো তৌফিক আছে, আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ তোমার রাস্তায় দিছে, আমি মুসাফিরের কথা, ওর বাবাকে তুমি মাফ করে দাও, আর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ওর বাবাকে তুমি ঠেকায় রাখো না। তার ছেলে এখানে বসে বাবা বাবা বলে কানছে, আমি যখন বাবার কথা বলছি ওর বুকটা ফেটে গেছে। আমার বাপ থাকলে আজকে ঠিকই বাপটা জড়াই ধরে মারছে। যুবক ভাই, পৃথিবীতে বাবার মতো চির বন্ধু কেউ নাই, মার মতো বান্ধবী কেউ নেই। অতএব আলোচনার দীর্ঘায়িত না করে আমি চাইছিলাম 3 জন 20,000 পেয়ে গেছে, আমার মনে আর কোনো দুঃখ নেই। শুধু আমি বলবো আর কেউ আছেন 5,000 2,000? আমি এখানে 100টা লোক চাইবো, কোরআনকে বুকি নিয়ে বলবো, যদি আমার আল্লাহ আমাকে মাফ করে, হজের থেকে আসার পরে যতগুলো মাহফিল করেছি, আজকের মাহফিলটা আমার কাছে খুব ভালো লেগেছে। এইভাবে চাতক পাখির মতো 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ শোনার পাবলিক বাংলাদেশে এখন কম আছে, কথা বলেন না কেন? আর বিশেষ করে এই এলাকার মানুষ ওয়াজ অত সময় বইয়া শুনে, আমার ভালো করে জানা আছে। অতএব একটা লোক, এই ভাই এ চান্দু, চিন্তা করছেন কি সুন্দর মাহফিলটা সাজাই যে উঠে হাঁটা দিছে, লুঙ্গি উঁচা করে হাঁটা দিছে। ভাবলো না যে আর লুঙ্গিটা এনে ধরতে পারে, বলে দিছে আগের থেকে। আর মাত্র 5টা মিনিট, আলহামদুলিল্লাহ বলে। ভাইজান আমি জানি আপনারা খুব ভালো পাকা মানুষ, আপনাদের আলেমুল আমার বাস, এখানে আমার মতো গুনাহগার না খান্দা কবুল করেছে আল্লাহ। আমি এসেছি, আমার কথা সাড়া দিয়েছেন। আমি মাত্র 100টা যুবক চাইব, আমি জানি না পাবো কিনা। যদি আমি পাই, যুবকরে রেস্টুরেন্টে বসলে, চাইনিজে বসলে 1,000 2,000 টাকা এমনি চলে যায়। আল্লাহর কোনো ওলি আছেন হুজুর? আমি আগামীকালকে বেঁচে থাকবো কিনা জানি না, আমার মার নামে বাবার নামে আমি হুজুর 1,000 টাকা দিব। দাঁড়ান তো দেখি কে আছেন, দাঁড়ান তো 100টা যুবক দাঁড়াবে, 100টা যুবক দাঁড়াবে 1,000 টাকা করে চাইছে। কপাল পোড়া যুবক, দাঁড়াও বাবাজি, 1,000 করে টাকা চাইছে, 1,000 করে টাকা চাইছে। 100 যুবক দাঁড়াবে আমার বন্ধু হওয়ার জন্য, 100টা যুবক দাঁড়াবে, 1,000 টাকা চাইছি, বেশি চাই না। দোকানদার, আগামীকালকে তোমার ক্যাশ বাক্সে কে বসবে আমি জানি না, পকেটে হাত দিয়ে 1,000 টাকা বের করো, পকেটে হাত দিয়ে 1,000 টাকা বের করো। ওই যে আল্লাহর বন্ধু 2,000 টাকা দিবে, কে দিবে? 2,000 1,000। এ বাবা আপনার পাও দুটো ধরছে, যুবক দাঁড়াও। এ মিয়া তুমি বইয়ে পড়লা কা লুলা, দাঁড়ায় থাকো। এই আল্লাহর পাগল, পকেটে হাত দেন তো, নগদ কে দিবে? আমার হাতে নগদ। অথবা বাকি লেখাই দিয়ে যাবেন তাড়াতাড়ি। আমি গুনবো, দাঁড়ান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 জন হবে না? আপনি 100 জন চাইছিলাম, নাই যুবক ভাই? দাঁড়াবি না ভাই? এ ভাই দাঁড়াবি না ভাই? তুই আমার বন্ধু, দাঁড়াবি না? এই তো আমার ভাইরা দাঁড়াইতেছে। আল্লাহ তুমি দেখো তো, আল্লাহ এলা কোন মায়ের সন্তান আমি জানি না, ওর মা আছে কিনা বাবা আছে কিনা, আল্লাহ কি আছে আমি জানি না, আল্লাহ কি আছে আমি জানি না। ভাইজান একটু পকেটে হাত দাও, যদি নগদ থেকে 2,000 1,000 কে কি নিয়ত করছো, অথবা টাকাটা আর নাই, কালকে পরশু দিয়ে দেবে, 1 সপ্তাহের মধ্যে। কি আছে একটু পকেটে হাত দাও, নগদ কে দিবে? ভাই আর কেউ নাই ভাই? 1,000 টাকা দিতে পারবি না ভাই? তুই আমার বন্ধু হয়ে পারবি না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি তোমার বন্ধু বানাই এখান থেকে বিদায় নিব। কে দিবে 1,000 টাকা? কে দিবে 1,000 টাকার পর্ব? বা 500টা টাকা কে দিবে? দাও তো, কে দিবে 500টা টাকা মান নামে? কে দিবে 500টা টাকা মান নামে? এই যুবক পকেটে হাত দে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি মার জন্য দোয়া করব, তোর মাকে ফিরিয়ে দেবো না। আমি কালকে মাহফিলে যেও দোয়া করবো। এই যে আমার ভাই নগদ 1,000 টাকা দিয়ে দিছে, কে দিবে 500টা টাকা? কে দিবে 500টা টাকা? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করে। টাকাগুলো নেন। এই
ফরাদ নাও, টাকা নাও, এই টাকাগুলো এখানে রেখে দেন। 500 টাকা চাইছি যুবক ভাই, একটু পকেটে হাত দে। 500 টাকা যুবক ভাই, এই 500 টাকা চাইছে, ব্যাগ নিয়ে নেমে যাও তো তালবে আলিম বাবাজিরা, এ আমার জান্নাতি পাখিরা, হেফজখানার পাখিরা। 1500 টাকা তারেক ভাই, 1000 টাকা আল্লাহ কবুল করে জোর করে আমিন ভাই। আর একটা শুভ সংবাদ দেই, এই এখানে আসার পরে একটা যুবক ছাত্রদের আছে ব্যাগ নিয়ে সবাই করে ভাই আমার দিকে তাকান, আমরা একসাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। আমি হজে যাইয়া একটা বই লিখছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনি যদি সহজে হজ করতে চান এবং আপনার নেক আমলগুলা জান্নাতের পরিবেশ করার জন্য চান, যে কোন ভাবে আমল করলে আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন, আমি ইলিয়াসুর রহমান জাদি একটা বই লিখছি, দৈনন্দিন জীবন ইসলাম। আমি গ্যারান্টি দিলাম যুবক, তোমাকে আল্লাহ আল্লাহর কুদরতি শক্তিতে এই বইটা যদি সহিভাবে পড়ো, নিশা থেকে ফিরে ফেলবে। এবং কোন চান্দে কোন আমল করলে তোমার মা তোমার জন্য বসে বসে দোয়া করলে তুমি চাকরি পাইবা, তোমার ব্রেন শক্তি বাড়বে, তোমার নেক সন্তান হবে। আমি ইলিয়াসুর রহমান জাদি কোরআন হাদিসের দলিল দিয়ে এই বইটা লিখেছি, সহজে হজ করতে পারবা। যাদের এই বইটা দরকার, এই যুবক তুমি জীবনে তোমার মা বাবারে কিছু দিতে পারো না, তোমার বিবিরে কিছু দিতে পারো না, আমি ইলিয়াসুর রহমান জাদির একটা বই নিয়ে যাও। এবং এই বইয়ের মধ্যে আমার পুরা ঠিকানা এবং আমার মোবাইল নাম্বার আছে। বাংলাদেশে কোনো বক্তা নিজে ফোন ধরে না, আমি ধরি। আমার ওস্তাদের নিষেধ আছে, কোনোদিন পিএসকে দিয়ে ফোন ধরবি না। রাত 3টায় ফোন দিলে আমার কণ্ঠ পাইবা, এটার ভিতরে আমার নাম্বার আছে। এবং এই বইয়ের টাকা আমার মাদ্রাসায় খরচ হয়, আলহামদুলিল্লাহ বলো। মনে করেন ইলিয়াসুর রহমান জিয়াদি আমার হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।